রাজনীতির আলোচিত সময়ে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। স্বাধীনতার পর প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে জাতীয় সমাবেশ করতে চলেছে দলটি। আগামী 19 জুলাই শুক্রবার বিকেল 2টায় শুরু হতে যাওয়া এই সমাবেশকে ঘিরে দলের শীর্ষ নেতাদের মধ্যে বিরাজ করছে বিশেষ প্রস্তুতি ও প্রত্যাশা। একে শুধু একটি সাধারণ রাজনৈতিক জমায়েত নয়, বরং জামাতের রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলটির নেতারা বলছেন, এটি জামাতের ইতিহাসে প্রথমবার যখন দলীয় ব্যানারে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো কর্মসূচি হতে যাচ্ছে। অতীতে দলটি পুরানা পল্টন, বাইতুল মোকাররম কিংবা নয়াপল্টন এলাকায় বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি পালন করলেও সোহরাওয়ার্দী উদ্যানে কখনো নিজেদের ব্যানারে জাতীয় সমাবেশ করেনি। তাই রাজনৈতিক বাস্তবতায় এই সমাবেশ দলটির জন্য একটি প্রতীকী অর্জনের মতোই গুরুত্ব পাচ্ছে। দেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, মতবিরোধ ও অনিশ্চয়তা ঘনীভূত, তখন জামাত নিজেদের অবস্থান নতুনভাবে জানান দিতে চায়। নিরপেক্ষ নির্বাচন, রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড এবং সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থার মতো বিষয় সামনে রেখে দলটি জনমত গঠনের কৌশলে এগুচ্ছে। ইতোমধ্যে সারা দেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। তদারক করছেন দলের আমির থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতারা। এই সমাবেশ সফল করতে গঠিত হয়েছে কেন্দ্রীয় ও উপকমিটিও, যাদের নেতৃত্বে রয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশটি হবে শুধু রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য নয়, বরং ইসলামী মূল্যবোধ, ঐক্য এবং শহীদদের রক্তের মর্যাদা রক্ষার অঙ্গীকারের প্রতীক হিসেবেও। জামাতে ইসলামী দলটি প্রতিষ্ঠিত হয় 1941 সালে পাকিস্তানের লাহোরে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তৎকালীন সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 1979 সালে আব্বাস আলী খানের নেতৃত্বে দলটি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসে। 1980 সালে বাইতুল মোকাররমের সামনে প্রথম প্রকাশ্যে জনসভা করলেও স্বাধীন বাংলাদেশে জামাত এতদিন কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করতে পারেনি। যদিও বিএনপির সঙ্গে জোটে থেকে মাঝে মাঝে তারা সেখানে সমাবেশে অংশ নিত, কিন্তু নিজস্ব ব্যানারে এমন আয়োজন এবারই প্রথম। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে যে পট পরিবর্তন শুরু হয়েছে, তাতে রাজধানীতে বড় বড় সমাবেশ করছে বিএনপি, ইসলামী আন্দোলন সহ আরো অনেক দল। জামাত এতদিন অপেক্ষাকৃত নীরব থাকলেও এবার তারা বড় মঞ্চে ফিরতে চায় সংগঠিতভাবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।